আজকে যাচ্ছি নৌকা ভ্রমণে। আজকে আমরা নরসিংদী থেকে যাব ব্রাহ্মণবাড়িয়া সলিমগঞ্জ। সেখানে আমরা সলিমগঞ্জের বিখ্যাত মিষ্টি খাবো, রসমালাই খাবো। তারপর সেখান থেকে গনিশার মাজার যাব। তারপর কুটুমবাড়ি রেস্টুরেন্টে খাবো। আর আজকের এসব দেখতে হলে, আমাদের নৌকা জার্নি দেখতে হলে আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, সব কিছুই দেওয়া থাকবে আজকে। তাহলে চলুন আজকে যাই। এই যে লঞ্চ, নৌকা, এটা দিয়ে আমরা যাব, ইঞ্জিন চালিত নৌকা। নরসিংদী নতুন লঞ্চঘাট থেকে আমরা যাচ্ছি আজকে সপরিবারে। নৌকা ভ্রমণ অনেক মজার। এখানে কোনো ধুলাবালি নাই, সুন্দর পরিবেশ, সব কিছু মিলিয়ে খুবই ভালো। কেমন লাগছে তোমার? নদীর কাছাকাছি একদিন এখান থেকে যে অনেক সুন্দর এই জায়গাগুলো, দুই পাশে প্রকৃতি। নৌকা ভ্রমণে দুই পারের দৃশ্যই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর দেখবেন মাঝখানে নদীর মাঝে মাঝে সাইডে দিয়ে দ্বীপের মতো বাড়ি আছে, মানুষ এখানে থাকে, দেখতে ভালোই লাগে। তাদের জীবন হয়তো কষ্ট, যে বর্ষার সময় তাদের তো চলাচলের কোনো রাস্তা থাকে না, নৌকা দিয়ে চলাচল করতে হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে। সব সময় থাকতে কেমন লাগে জানি না, দেখতে মনে হয় যে ভালোই লাগবে, এরকম মনে হয়। তবে থাকার কোনো অভিজ্ঞতা নেই, আপনাদের আছে কিনা জানি না। এই যে এখানে নদীর মধ্যে এই সিস্টেম করে তারা মাছ চাষ করে। আর এর কি সাহস, এই নৌকার মধ্যে ও কি সুন্দর এই দৌড়াদৌড়ি করতেছে, মানে মনে হয় কত রিল্যাক্স, তার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, সে নিজের মতো রিল্যাক্সে। দেখেন দুই পাশেরটাই দেখতে পাচ্ছেন, সামনে এবং পিছনে কিরকম দৃশ্য দুইটাই দেখা যায়। দেখেন কত সুন্দর আকাশ। ওরা তো ধরেই রাখা যায় না, ও সারাদিন এরকম করে, ও দৌড়ায়, আবার যায়, আবার এখানে আসে, ওরা নিয়ে খুব টেনশন। ভিডিও তো করাই যায় না, ওর ছবিও তোলা যায় না, ওর ছবি তোলার কি মুড, কি করে না করে মুখেরে। আর কোনো স্থির নাই ও, অস্থির, সারাদিন দৌড়াদৌড়ি।
ওর দুষ্টামি করতে করতে আমি তো ভালো করে দেখতেও পারি না। কত সুন্দর প্রকৃতি, মনে হয় সারাদিন তাকিয়ে থাকি ওইদিকে, দেখতেই ভালো লাগে। মানে চোখের কোনো তৃপ্তি মিটে না। সারাদিন ধুলাবালি নাই, কোনো ময়লা নাই, বিশুদ্ধ বাতাস। ওই যে মানুষ মনের সুখে নদীতে গোসল করে, নদীর পাড়ে যারা বসবাস করে, তারা কি সুন্দর নদীতে গোসল করতে পারে, সাঁতার কাটতে পারে, মুক্ত খোলামেলা পরিবেশ পায়। শুধু পানি আর পানি, আর চারদিকে সবুজ দিগন্ত। আমরা চলে আসছি কাছাকাছি। এখান থেকে অল্প কিছু সময় গেলেই সলিমগঞ্জ ঘাট। পুরা বর্ষায় মনে হয় এই চারদিকে একদম পানি। পাড়ের দৃশ্য এত সুন্দর, কোনোটার বাদ দিতে ইচ্ছা করে না, তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
এই যে আমরা পার থেকে মিষ্টি খেয়ে তারপর চলে আসলাম গনিশার মাজার। গনিশার মাজারের একটা তথ্য দেই, এই মাজারের যে অনুদান আসে মানুষের, এখান থেকে ৩৬০টা পরিবার প্রতিদিন তাদের খাওয়ার জন্য চাল পায়। এটা কি বিশ্বাস করা যায়? প্রতিদিন ৩৬০টা পরিবার এখানকার অনুদান থেকে, মানুষের দান থেকে যে অর্থ আসে সেখান থেকে প্রতি ৩৬০টা পরিবারের চালের ব্যবস্থা করা হয়। আর প্রতিদিন খিচুড়ি ২ বেলা ৩ বেলা দেয়, থাকেই। খিচুড়ি বা বিরিয়ানি বা তেহেরি এগুলো থাকে প্রতিদিন। আর এগুলো সম্পূর্ণটা হচ্ছে গনিশার মাজারের জায়গা। ওই যে ঘরগুলো দেখা গেছে, ওগুলোতে মানুষজন চাইলে থাকতে পারে সবাই। আর এই যে দেখুন এই মাজারটা, মানুষ এখানে যায় মানত করে। সেখান থেকে আমরা চলে আসছি এই যে কুটুমবাড়ি রেস্টুরেন্টে। এখন খাওয়া দাওয়া করবো আমরা। এটা গনিশার মাজার থেকে অল্প একটু ৩-৪ মিনিটের দূরত্বে। রেস্টুরেন্টটা গ্রামের ভিতরে, তো সুন্দর পরিবেশ, গাছের ফুল বাগানের ভিতরে এটা গেটটা। সুন্দরই লাগলো দেখতে। যে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডগুলো আছে। আর এই দোতলা ঘরটা আমার খুব ভালো লেগেছে, সুন্দর। ও তো পাইছে সিঁড়ি, সিঁড়িতে উঠতে খুব তার খুব পছন্দ, একা একা উঠবে। এই যে পুরো রেস্টুরেন্টটা সুন্দর করে সাজানো গোছানো, গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর। আমরা অর্ডার করেছিলাম হান্ডি মাটন। ওই যে আমাদের খাবার চলে আসছে। খাবারের মান মোটামুটি, খুব একটা ভালো না বা খারাপও না, মোটামুটি। গ্রামের ভিতরে যা পাওয়া যায় তাই খুশি। কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছে, আশেপাশের পরিবেশগুলো সুন্দর। আবার এখানে দোলনাও আছে। আমার মেয়ে তো দোলনা থেকে নামতেই চায় না। কোথায় আসছো? পার্কে আসছো? কেমন লাগছে তোমার? মজা লাগছে। আচ্ছা, কি খাবে আজকে? মাটন খাবে? সে নাকি মাটন খাবে। আচ্ছা, আর কি খাবে? পিৎজা খাবে? আমরা খাওয়া দাওয়া শেষ করে এখনই ব্যাক করবো আবার।